আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আরেকটি বুলিয়ান আলজেব্রার সমীকরণের সমাধান। তাহলে শুরু করা যাক। এখানে কিন্তু আমাদের তিনটি চলক আছে, এ, বি এবং সি। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার যেই মৌলিক উপপাদ্যগুলো আমরা জেনে আসছি, যোগের, গুণের বা দ্বি মর্গান, কোনোটাই আমরা ওইভাবে ওই কোনো রুলসকে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে পরপর যে কোনো দুইটাকে আমরা গুণ করে দেব। তাহলে এই দুইটাকে যদি আমি গুণ করি, প্রথম দুইটা অংশ আমরা যদি গুণ করি, তাহলে কি এ দিয়ে এই পুরোটাকে গুণ করব, অর্থাৎ এর সাথে এ গুণ করলে এ ডট এ, আবার এর সাথে যখন আমি বি প্রাইম গুণ করব তখন এ ডট বি প্রাইম। এখন যখন আমি আবার এই বি এর সাথে পরেরটা, অর্থাৎ বি এর সাথে এ আবার বি এর সাথে বি প্রাইম, তাহলে তখন হবে বি এর সাথে এ গুণ করলে বি ডট এ প্লাস বির সাথে যখন বি প্রাইম গুণ করতেছি তখন বি ডট বি প্রাইম। তাহলে এখানে গুণ হয়ে গেল সেহেতু এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, আর যেটা বাকি ছিল সেটা আমরা পাশে লিখে দিলাম। এখন এ ডট এ, আমরা যে মৌলিক উপপাদ্য যেটা পড়ে আসছিলাম, এ ডট এ ইজ ইকুয়াল টু ছিল কত, এ। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখব কি, এ। এখন এই যে পার্টটা, এই পার্টটা থেকে আমরা কি করতে পারি, এ কমন নিতে পারি। এ কমন নিলে শুরুতে এখানে থাকে আমার বি প্রাইম আর এখানে থাকে আমার বি, প্লাস বি ডট বি প্রাইম, এখানে আমাদের বি ডট বি প্রাইম, দুইটার ভিতরে কোনোটা তো অবশ্যই একটা জিরো আসবে, তাহলে এ ডট এ প্রাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, জিরো। আমরা এটা পড়েও আসছিলাম, তাহলে সেই অনুযায়ী এখানে আমরা লিখে দিলাম। আর এখানে যেটা আছে এ প্রাইম প্লাস সি, সেটা আমরা দিয়ে দিলাম। এখন এখানে জিরোর সাথে এটা যোগ করলে আমার তো এই ভ্যালুটাই আমরা পাবো। এখন তাহলে এ প্লাস এ, আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ আর এ প্রাইম, দুইটার ভিতরে যে কোনো একটা অবশ্যই আমার 1 আসবে। এখন আমরা যেটা বুলিয়ান আলজেব্রার সমীকরণের সমাধান ক্ষেত্রে বলছিলাম, যদি 1 থাকে একটা 1 পাবো, তার সাথে যোগ দিয়ে আমার যত সংখ্যক চলক থাকুক আমার দেখার বিষয় না, একটা 1 আসে, তার আমার ওইটার অ্যান্সার 1 হবে। তাহলে এখানে এর ভ্যালু হবে কত, 1 প্লাস 0, এ প্লাস সি। এই জিরো আর আমরা না দিলেও চলে, কারণ জিরোর সাথে এটা যোগ করলে তো আমার এই ভ্যালুটাই পাবো। তাহলে এ প্লাস এর সাথে 1 গুণ করলে আমার এ আর এখানে এ প্রাইম প্লাস সি। এর সাথে এ যোগ করলে এটা আমরা যোগের যে উপপাদ্য, সেই উপপাদ্য অনুযায়ী এ যোগ এ, এটা হবে কত, এ। তাহলে এখানে আমাদের হবে এর ভ্যালু এ, আর এখানে এ প্রাইম প্লাস সি। তাহলে এটাকে আমরা পাশাপাশি গুণ করে দিলে এ ডট এ প্রাইম প্লাস এ সি। এখন এ ডট এ প্রাইম, এই সূত্র অনুযায়ী এখানে এর ভ্যালু কত, 0 প্লাস এসি। এই জিরোর সাথে এসি যোগ করলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত, এসি। তাহলে এটা ছিল কি আমাদের এই বুলিয়ান যে ফাংশনটা ছিল, সেই ফাংশনের সমাধান, অর্থাৎ সরলীকরণ করে আমরা অ্যান্সার পেলাম কত, এসি। এখন যেটা বলেছিলাম 1 থাকলে, যেমন আমি যদি এরকম ভাবে ধরি যে 1 প্লাস অথবা এ বি প্লাস সি প্লাস ডি, প্লাস দিয়ে আমি লিখলাম এ প্রাইম, প্লাস দিয়ে লিখলাম সি প্রাইম, প্লাস দিয়ে আমরা ডি, এরকম লিখে তারপর 1 যদি লিখি, তাহলে এর জন্য আমার কোনো সরল করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি এখানে একটি 1 পেয়েছি। এই যে এই 1 এর সাথে যতগুলা যোগ আছে সব মিলিয়ে আমার অ্যান্সারটা আসবে কত, 1। অর্থাৎ এর সাথে যোগে ডি আছে, তার সাথে যোগে সি প্রাইম আছে, এ প্রাইম আছে, তার সাথে এই ভ্যালুটা এবং এর সাথে এই ভ্যালু, তাহলে সবগুলো যেহেতু 1 এর সাথে যোগে আছে, সেহেতু আমার আর কিছু দেখার কোনো প্রয়োজন নেই এবং এর কোনো সরল করারও কোনো দরকার নেই, সরাসরি আমার এর ভ্যালুটা হবে কত, 1। তাহলে এভাবে আমরা বুলিয়ান আলজেব্রার সমীকরণগুলোর সমাধান করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।